بك لشديد إنه هو يبدئ ويعيد আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও ভাই, অহংকারী করার কিছুই নয়, পাপ করবে যে প্রায়শ্চিত্ত ভোগ করবে সে। এজন্য বলি বাবা, একজন কোরআনওয়ালাকে নেতা বানাও। হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়। হযরত ওমর বলে ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। হুদাও এ কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতা কিতাব রহমতের কিতাব, অবশ্যরা লিল মুসলিমিন এ কিতাব শুধু মুসলমানের জন্য রহমত নয়, সমগ্র জাতির জন্য কিতাব হলো রহমত। ঠিক কি না? এরে আল্লাহর কোরআন গুনাহ করেছো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। উমরের দরবারে এক যুবক এসে কাঁদতেছে, আমিরুল মুমিনিন, আমি একটা পাপিষ্ঠ যুবক, আমি গুনাহ করেছি। আমার পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই, অজ্ঞান হয়ে পড়ে যাই। উমরের তরবারিটা খুলে ফেলেন। উমর বলে, কি পাপ করছো বলো? কারণ কথার আগে তরবারি একজনের চলে, তার নাম হলো উমর। যুবক বলে, আপনারে বলবো না, রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে চলেন। মায়ার নবীর কাছে যুবক নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একটা কাপন চোরা যুবক, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো, আমি গোপনে 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 ওই মানুষের কাপড়ের কাপড় চুরি করতাম। 10টা বছর কাপড়ের কাপড় চুরি করেছি রে পয়গম্বর। আমি ছিলাম কাপন চোরা, এই পাপকে আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ নবী বলে, আর কি করেছো? বলে, মদিনার একটা সুন্দরী যুবতী মেয়ে মারা গেল, তাকে যখন দাফন করলো, ওই মেয়েটার কাপড়ের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকলাম, মুখ থেকে কাপড়ের কাপড় সরাইলাম। এত সুন্দরী মেয়ে, আমার লোভ লেগে গেল। মেয়েটার শরীরটাকে উলঙ্গ বানিয়ে ফেললাম, কাপড়ের কাপড় খুলে ফেললাম। মরা লাশটা পড়ে রয়েছে সুন্দরী যুবতী, কেবল তাকে দাফন করে গিয়েছে। গভীর রাত, ডানে বামে সামনে পিছনে কেউ নাই, খোলা ময়দান, কবরের ভিতরে একা একা। আমি এই যুবতী মেয়ের লাশটার সাথে জিনা করা শুরু করলাম। বলেন নাউযুবিল্লাহ। ও নবী আমার, লাশের সাথে আমি জিনা করতেছি, এমন সময় লাশের জবান খুলিয়া গেল। রূহটা ডাক দিয়ে বলে, যুবক, তুমি আমার সাথে জিনা করলো। এ যুবক, তোমার কি মরণের ভয় নাই? এ যুবক, অন্ধকার কবরে তোমারে কি আসতে হবে না? আল্লাহর ভয় কি তোমার সিনার মধ্যে নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুবক রে, তুই কি করলি? আমার সাথে জিনা করতেছিস। এ যুবক, অন্ধকার কবরে আজ না হোক কাল তোমাকে আসতে হবে। আসতে হবে কি হবে না বলেন? আল্লাহ বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, আমারে পছন্দ করো আর না করো রে গোলাম, আমি আল্লাহর দিকে তোমাকে আসতেই হবে। সাবধান হয়ে যাও, গুনাহ করে কবরে আসিও না। রূহটা ডাক দিয়া বলে, যুবক, এই কবরে অনেকগুলো লাশ ঘুমায়, আমিও ঘুমাইতেছিলাম, তুই আমাকে নাপাক বানিয়ে গেলি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো রে যুবক? আমারে তুই নাপাক কেন বানাইলি? যুবক বলে, পয়গম্বর, লাশের সাথে আমার জিনা করা শেষ হয়ে গেল, আমি উঠে দৌড় মারবো, দৌড় দিতে পারি না। মেয়েটার রূপ আমাকে ডাক দে বলে, যুবক, আমারে তুই নাপাক বানিয়ে ফেলে গেলি, আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? এ যুবক, ডানে বামে কত কবর দেখা যায়, অনেক কবর থেকে আগুন বাহির হয়, অনেক কবর থেকে আওয়াজ, অনেক কবর থেকে ধাপ ধাপ শব্দের আওয়াজ, মনে হয় কবরে ফেরেশতারা বাড়ি মারতেছে।
সুদখোর ঘুষখোর বেনামাজির কবরে ফেরেশতারা বাড়ি মারবে। অন্ধ ফেরেশতা চোখ দিয়াও দেখে না, কান দিয়াও শোনে না, একটা বাড়ি মারবে, ৭৭,০০০ লক্ষ কিলোমিটার মাটির নিচে ওই লাশটা তলিয়ে যাবে, আবার উঠবে, আবার বাড়ি মারবে। এটা হলো সর্বনিম্ন সাজা খবরের, সর্বনিম্ন সাজা। এ যুবক, তুই আমাদের নাপাক বানাইলি, আল্লাহর আদালতে বিচার দেব, কি করলি রে যুবক? যুবক আল্লাহর নবীর সামনে বলতেছে, নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবীজি বলে, দূর হ। এরপরে কি করলি? বলে, নবীজি আমি একটা দৌড় দিয়ে বাড়ি চলে আসলাম, গোসল কইরা পাঞ্জাবি গায়ে দিয়েছি, নামাজ পড়ি। আমার ছেলে জানে আমি ভালো, আমার মেয়ে জানে আমি ভালো, আমার স্ত্রী সবাই জানে ভালো, এলাকার মানুষ সবাই আমারে জানে ভালো, কিন্তু আমি কত খারাপ আল্লাহ জানে রে নবী। ও মুসলমান যুবক, আমি কত খারাপ আমি জানি, তুমি কত খারাপ তুমি জানো। নিজের পাপের খবর বলেন জানেন কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নাহল, সূরা নামলের ৩৫ নম্বর আয়াত। সূরা নামল, নামল মানে পিপলিকা। সূরা নামলের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের একমাত্র মালিক আমি আল্লাহ। এই দুনিয়াতে কখন কি হয় কেউ জানে না, জানে কে? আল্লাহ। পিসাব জানে না। মাজারে অনেক গাঁজাখোর পীর আছে না নাই? গাঞ্জা খাইয়া বা খায়, হিরোইন খায়, এটা নাকি গায়েবের মালিক। না না, টাকা মাজারে দিবেন না, টাকা মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, মাহফিলে দিবেন। টাকা দরকার জিন্দা মানুষের, মরা মানুষের টাকার কোনো দরকার নাই। অধিকাংশ মাজার কমিটি মদখোর, গাঁজা খইয়া বাবু। অনেক মাজারে আবার গান হয়, আছে না নাই? আপনাকে বগুড়াই নাই? ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুই দূর হ, তোর মুখ আমি দেখতে চাই না। এমন পাপ মানুষ হইয়া কখনো করে না। যুবক দৌড় দিয়ে জঙ্গলায় চলে গেল, স্ত্রী ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, নামাজ পইরা কান্দে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, যুবক তুই দূর হ, আল্লাহর বান্দা কান্দা শুরু করলেন, বেশি বেশি পড়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা তাওবা শুরু করেছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আল্লাহ আমার চাগুলো পুরা করে নাও, তুমি ছাড়া আমার কেউ নাই। বান্দা যখন কান্না শুরু করে দিছে, আমার আল্লাহ সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাজিল করেছেন। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, খুতবায় আয়াত পড়েছিলাম। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আরে ভাইজান বলেন না আল্লাহু আকবার। এই আয়াত অনুযায়ী জীবন চালাইবেন, আপনি জান্নাতি। লিখে দিলাম। এই আয়াত অনুযায়ী জীবন চালাবেন, আপনি জান্নাতি। আল্লাহ বলেন, যারা তাওবা করে,
ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ বান্দারে মাফ করে দেই, আর গুনাহগুলোকে নেক বানিয়ে দিই।